মাসের পর মাস, বছরের পর বছর আমরা অতিবাহিত করছি, দিন খাওয়া হয়েছি। একটা দিন কি, একটা ঘন্টার জন্য কি আল্লাহ তাআলাকে আমরা কিছু একটা টাকা দিছি? কিন্তু আল্লাহ তাআলার অসীম সীমাহীন অক্সিজেন আমরা ব্যবহার করতেছি। মোস্তফা, তুই এতদিন হয়েছিলেন, এই অনেকদিন ধরে তোরা দেখি না। আরে বন্ধু বলিস না, একটা সপ্তাহে আমার প্রচুর টাকা খরচ হয়েছে। প্রতি ঘন্টা অক্সিজেনের জন্য 10,000 টাকা করে দিতে হয়েছে। এখন বুঝ আমার কত টাকা খরচ হয়েছে। এখন বুঝ বন্ধু, 1 ঘন্টায় অক্সিজেন নিতে তোর 10,000 টাকা লাগছে। যদি 24 ঘন্টা তোর অক্সিজেন লাগে তাহলে 2,40,000 টাকা তোর অক্সিজেনের টাকা আসে। কিন্তু দেখ, আমরা 24টা ঘন্টা মাসের পর মাস, বছরের পর বছর আমরা অতিবাহিত করছি, দিন খাওয়া হয়েছি। একটা দিন কি, একটা ঘন্টার জন্য কি আল্লাহ তাআলাকে আমরা কিছু একটা টাকা দিছি? কিন্তু আল্লাহ তাআলার অসীম সীমাহীন অক্সিজেন আমরা ব্যবহার করতেছি। যে অক্সিজেনের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো বেড নির্ধারণ করেন নাই, আমাদের আলাদা কোনো চার্জ দিতে হয় না। আমরা ছোটবেলা থেকে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে একবারে মৃত্যু পর্যন্ত, কেউ 40 বছর, কেউ 50 বছর বাঁচে। তো এই 50, 60 বছর, 100 বছর পর্যন্ত আমরা ফ্রিভাবে আল্লাহ তাআলার অক্সিজেন ব্যবহার করি। কিন্তু এর জন্য আমরা এত বড় নিমুখ হারাম, এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া বন্ধ আদায় করতে পারি না। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অনেক রিজিক দান করেছি, আর তোমরা সেই রিজিকটাকে আল্লাহর রাস্তায় দান করো। এই যে তোমাদেরকে আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এইগুলোর হক আদায় হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না পর্যন্ত মুমিন বান্দা মহব্বতের জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান না করে, ততক্ষণ না পর্যন্ত তার সব, তার অন্তরে যে নিষ্ঠা ছিল, এগুলো আল্লাহ দরবারে কবুল হয় না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এবং আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি খরচ করতেছো না করতেছো, সম্পূর্ণ বিষয় আল্লাহ তাআলা অবহিত আছে। এজন্য বন্ধু, জীবনটা তো অর্ধেক চলে গেছে, এখন আল্লাহ তাআলার প্রতি রুজু হও, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি রুজু হও। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমরা দুনিয়াতে কি জন্য আসছি? কিন্তু এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোনো বেদ নির্ধারণ করেন নাই। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে না। আমরা যদি দুনিয়া থেকে আমরা একটা হোটেলে খেতে চাই, তাহলে ওই হোটেলে খেতে একবেলা আমাদের নিম্নে 100 থেকে 150 টাকা লাগে। তো এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার বন্ধ করে দিতেন, আমাদের সবজি বন্ধ করে দিতেন, আমাদের ধান বন্ধ করে দিতেন, বৃষ্টি না আসতো, পানি না থাকতো, তাহলে আমরা চাষ করতাম কি দিয়ে? সবজি হতো কোথায় থেকে? পানি আসতো কোথায় থেকে? যদি পানি শুকিয়ে ফেলতেন, তাহলে আমরা বাঁচতাম কি করে? যদি আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করে দিতেন, তাহলে 1 সেকেন্ড বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। সুতরাং আল্লাহ যা কিছু আমাদেরকে পালন করতে বলেছেন, এই সমস্ত জিনিস পালন আমাদের করতে হবে। আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে করতে হবে। আসলে বন্ধু, আমরা আল্লাহ তাআলার অনেক নিয়ামত ভোগ করি, কিন্তু শুকরিয়া আদায় করতে পারি না বা শুকরিয়া আদায় করতে জানি না।